আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বট গাছের দাড়ি ঝুলছে, তাহলে গলায় দড়ি দেওয়া খুবই সুবিধা গো। হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না। তোরাই ছিল ওদিকে রে, এই তোরা ছিলি। সবাই দরুদ শরীফ পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম সেই নামে জপল বুঝতে পারি, ওই নামে জপল জানতে পারি। আল্লাহর কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। মা বোনরা যত কয়টা আছে বসে, আর আপনারা যত কয়টা আছেন, বিকাল বেলায় বেলা ডুববো ডুববো যখন হয়, আর চাইতে মোটামুটি ডবল লোক এই মুড়ে থাকে। আমি কম করে বললাম তো আবার বেশি, আমি একটু ভয়ে ভয়ে বলছি, থাকে। যারাই থাকে তারা নিজের পয়সা খরচ করে, কেউ চা খায়, কেউ পান খায়, আবার কেউ এদিক সেদিক তাকাই বলছে একটু দাও আমাকে, মানে এক বান্ডিল ক টাকা দাম? 30 টাকা। নিবরিন্দে গুঞ্জিলে যে ক্যালকাটা পড়েনি, ক্যালকাটা পড়েনি, ইয়াও আছে। যা হোক, বিভীষিকার দুনিয়া, মেলা রকমের লোক দুনিয়াতে বাস করছে। আমি আগে জানলে জুব্বাটা আনতাম না, চেয়ারের রং, টেবিলের রং আর আমার রং একই হয়ে গেছে। আগে জানলে পাল্টাই আনতাম, কিন্তু এই রঙেরই কাপড় দিয়ে সবাইকে তা কে জানে। বারো দিক বিরিয়ানি হইল, যদি আর কেউ আসতে দেওয়া না হয়, কেউকে যদি আসতে দেওয়া না হয়, আর এই কয়টার মধ্যেই যদি ভাগ করা হয়, তাহলে আমার মন বলে এক এক ঝুনাই এক এক বালতি করে ভাগ পাবো। কিন্তু বাধাও তো দেওয়া যায় না, চলি যে এসছে, অ্যালার্ম দিয়ে থুইছে জি, ইয়া নাবি শুনেছে না চলে আলছে, কি করি যে ঘুম ভেঙে যাইছে। ফজরের আজানে ঘুম ভাঙে না, ভোরবেলায় ভাত রাঁধতে যাই ঘুম ভাঙেনি, মৌলবীকে গাল দিয়েছে।
মলবি খাইছে আর কুমড়ার মতন পথ থাকছে, উঠাইতে পারে না, কিন্তু উজি বিড়ি বেঁধি আর মোবাইল দেখে রাত পার করে দিয়েছে, ওইটুকু বলে না। যাই হোক, রাত অনেক হয়েছে, আমি রাত্রি 11টা থেকে ইন্তজার করছি যে কখন ডাকবে। 11টার সময় এসছি আমি, যদিও আসার সুযোগ পেলাম তো পুকুরের পাহাড়েই বসে থাকতে হলো মেলাক্ষণ, ছিপ ফেলতে পেলাম না। যেখানে ছিলাম বসে ওখানে যদি সারা রাত থাকতাম কোনো ব্যাপার ছিল না, কিন্তু স্টেজে পাগড়ি জুব্বা পরিধান করে ইন্তেজার করা খুব বিরক্তকর। যাই হোক, আমি বেশি কথা বলবো না। খালা পালায়েন না গো, পালাইছে নাকি? এত রাগ আমার উপরে, এতক্ষণ পালাইলো না, এতক্ষণ হসব করে পালাইছে। রাগ করিয়েন না, গোসা করিয়েন না, দু চারটি কথা বলবো, একটু ধ্যান দিয়ে শুনেন। এই গ্রামটির নাম কাঠিয়া, পাশেই ইদ্রাকপুর। ইদ্রাকপুর মানে হস্যই দিয়ে লয়, আবার এ দিয়ে, হ্যাঁ হস্য দিয়ে লিখলে বলাবে। মক্কাতুল মুকাররমা একটা গ্রাম। এই মক্কাতুল মুকাররমায় আমাদের নবীর জন্ম। ছোট ছেলে, বাচ্চা ছেলে, 2-3 দিনের বাচ্চা, আব্দুল মুত্তালিব কোলে করে কাবা শরীফের বারান্দায় নিয়ে গেলেন। দাদু হিসাবে নিজের পোতার নাম রাখলেন মুহাম্মদ। ইতিহাস প্রমাণ করছে যে যেদিন আমাদের নবীর নাম মুহাম্মদ রাখা হলো, সেই দিন থেকে আগে আদম নবী পর্যন্ত কাউরির নাম মুহাম্মদ রাখা হয়নি। সর্বপ্রথম মুহাম্মদ নামক ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী। এক ছোট ছেলে ঘুরে বেড়াচ্ছে, বাপ মারা গিয়েছে, 6 বছর বয়সে তার মাও মরে গেছে। আগেকার পূর্বপুরুষদের যে বইপত্র, সেই বইগুলো কিন্তু এবার বাহির হয়েছে ওদের। গির্জা ঘরে আছে, মন্দিরে আছে, কোন সাধুর কাছে আছে, কোন সেবকের কাছে আছে। সেই বইগুলোতে লেখা যা ছিল সেটা মোটামুটি ব্যক্ত হতে লাগলো। কি ব্যক্ত হচ্ছে? শেষ জামানায়, লাস্ট পিরিয়ডে আল্লাহর একজন নবী হবেন। ভালোভাবে শুনেন, ওই বইগুলো কিন্তু লেখা আছে, আল্লাহর একজন নবী আসবেন বা হবেন, যিনার নাম মুহাম্মদ হবে। এই আওয়াজটা যখন মক্কায় ছড়িয়ে পড়ল, তখন কে নিজের বেটার নাম মুহাম্মদ ধুলে, কে নিজের পোতার নাম মুহাম্মদ ধুলে, লোভে লোভে। কিসের লোভে? যে মুহাম্মদ নামক ব্যক্তি আল্লাহর নবী হবে, তাহলে এই ছেলেটার নাম মুহাম্মদ ধুইন্দে যদি হয়তো হয়ে যেতে পারে, লোভে মুহাম্মদ ধুতে লাগলো। কিন্তু সর্বপ্রথম মুহাম্মদ নামক যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী মুস্তাফা। তো সবারই ধারণা যে আমার বেটার নাম মুহাম্মদ ছুয়াশি বোধহয় হয়ে যেতে পারে, আমার পোতার নাম মুহাম্মদ। আপনারা যে একবারে এই 3 মোহনীর একে বসে আছেন, কেন আমাকে কত ঘাড় ঘুরে হয়ে যায় জানেন? শুনেছেন? বার এই এমনিতেই 4টা লোক সায়েন্সের মতন আবার আর্টসের মতন ঘুরি বেড়েছে সামনে। মানে পাগলা নদী হাঁকে হুঁকে যেমন ঘুরি ঘেরি যায়, তো এমনি হুঙ্গে যে ঘুরি ঘেরি চলে গেছে দেখে ধ্যান দেন। সবারই ধারণা আমার পোতার নাম মুহাম্মদ, আমার বেটার নাম মুহাম্মদ, আমার ভাগিনার নাম মুহাম্মদ, আমার ভাতিজার নাম মুহাম্মদ।
হতে পারে যে আমার ভাতিজা নবী হয়ে যাবে, হতে আমার ভাগনা আমার নবী হয়ে যাবে, কিন্তু হয়নি। আমাদের নবীর বয়স যখন মাত্র 10 বছর, তখন তার চাচা আবু তালিব, 10 বছর মানে ছেলেটা সমান নাকি? কত বছর বয়স তোমার? 11 12? ভিতর ভিতর বেড়ে গেলছে। আমি 11 ভাবছিলাম তো 12 হয়ে গেছে। 10 বছর বয়সের নবী আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী। যেহেতু নবীর বাপ নাই মা নাই, চাচার অধীনেই তিনি থাকতেন, তাই চাচা আবু তালিব, এই কুরকুরি বিক্রি হয়নি, হ্যান্ডিক্যাপ মানুষ, এইরকম বহুত হ্যান্ডিক্যাপ, কেন এর থেকে ভালো ভালো লোক পাবেন। ওইদিকে আপনার নলহাটি পার হয়, চামটি বাগানের কাছে একটা গ্রামের নাম হচ্ছে হাজারপুর গ্রাম, একটা ওই কিন্তু নাম হাজারপুর। আর এদিকে আছে লোহাপুরের কাছে একটা তকিপুর। তকিপুর আর এই হাজারপুর, দুটা গ্রাম একই কোয়ালিটি। এক একজনের হাতের আঙুলে দেখবেন 6টা করে আংটি, গলায় দেখবেন মালা, মাথায় দেখবেন পাগড়ি, হাতে জিঞ্জির, আর আলফাল্লা জুব্বা মাঝে মধ্যে পিঁধি। কোন জায়গায় সাজছে আমরা আজমিরের ফকির, কোন জায়গায় যাই বুঝি আমরা পাথর চাপড়ি থেকে আলছি, মা এখন কোরআন শরীফের দাম দাও, এখন কোরআন শরীফের হাদিয়া দাও। তারপরে সুবহানাল্লাহ, কার ছেলে পিলে হয় না তো তাবিজ লাও। আবার কেহুকে যাই বলছে তোমার বিটির বিয়ে হয় না, আমি 3 দিনে লাগাই দিয়েছি 10, আমাকে 1000 টাকা দাও। এমনি করে সংসার চালায়। কিন্তু ধন্যবাদ জানাতে হবে, একটা হ্যান্ডিক্যাপ ছেলে আপনাদের কাউরির কাছে হাত পেতে ভিক্ষা করে না, কোনদিন কাউরির কাছে ফেতরার পয়সা চাইতে যায় না। এই জালসাতে 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 বাদাম না কুরকুরি কি বিক্রি করছে, ওগুলো বিক্রি করে বেড়ায়। প্রত্যেকটা লোকের উচিত, এটা ভালো সক্রিয় লোক যিনি ব্যবসায়ী, সে যদি ওই মালি বিক্রি করে, আমি বলবো বিবেকের দিক থেকে ওর কাছে না কিনে আর কাছে কিনা দরকার। তাহলে ওর মালটাও বিক্রি হলো, আপনার সাহায্যও করা হলো। যাই হোক, বলছিলাম বাপ, 10 বছর বয়স আবু তালিব আমার নবীকে সঙ্গে করে নিয়ে শাম দেশে গিয়েছিলেন। শাম দেশে, এই শাম দেশে ঢোকার আগেই এইরকমই ঝাপড়া একটা পেকড়ের গাছ, এই গাছটার মতন বড় ঝাপড়া গাছ। বস বাপ বস, আবার বস। তোরাই হয়তো কোনোদিন এমএলএ হয়ে যাবি, তোরাই হয়তো কোনোদিন এমপি হয়ে যাবি, দেশের ভবিষ্যৎ। এদের মতন ছেলেই তো এমএলএ এমপি হয়েছে নাকি? এমএলএ এমপি কারা হয়েছে? এদের মতনই তো হয়েছে। এরকম ঝাপড়া গাছের নিকটে আবু তালিব সহ আরো কয়েকজন গিয়ে বসলেন। আর পাঁজরে একটা গির্জা ঘরে, হাসপাতালের মতন, ওই গির্জা ঘরের যে সাধু, সে বেরিয়ে চলে এলো। সাধু এসে আবু তালিবকে বলছে, আপনাদের বাড়ি মক্কা? হ্যাঁ। কুরাইশ বংশের লোক আপনারা? জি। এই ছেলেটা আপনার ভাতিজা? হ্যাঁ। ওর নাম মোহাম্মদ? আবু তালিব বলছে জি। আর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এদের চোখ খাড়ো হয়ে গেছে। বলছে তো বলছে কি, আমার ভাতিজা, আমার মক্কাতে বাড়ি, অতি সামদেশ, এই গির্জা ঘরে পড়ে থাকা, এবার এক কথা থেকে গলগল করে সব বল দিলে। শেষবেলায় জিজ্ঞাসা করছে, তুমি এত কিছু বললা কি করি? কে তোমাকে জানালে? কে তোমাকে শুনেলে? তোমাকে কে বলেছে আগে? গির্জা ঘরের সাধু বলছে, আমাকে কেউ বলেনি, আমাদের ধর্মের বই বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন মানুষ বলেনি, আমাকে আমাদের ধর্মের বই বলেছে।
আমাদের যেটা ধর্মের বই, চাচা ঢুলছে একটু হিলান, হিলান 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 কেন? ও অমনি অমনি, তাহলে থাক, অমনি যদি হয় তাহলে থাক। আমাদের ধর্মের বই, আমরা যে ধর্ম মানি সেই ধর্মের বই আমার গির্জা ঘরে আছে। ওই গির্জা ঘরে লেখা আছে, ওই গির্জা ঘরের বইয়ে লেখা আছে, শেষ জামানার যিনি নবী, এমন একটা টাইম আসবে যে মক্কা থেকে একটা দল আসবে, আর সেই কাফেলা এসে এই গাছের নিচে বসবে। সুবহানাল্লাহ বলেন। কোন যুগের লেখা বইতে লেখা আছে? এই গাছের নিচে বসবে। যারা বসবে তাদের মধ্যে একটা বাচ্চা ছেলে থাকবে, সেই ছেলেটার নাম মুহাম্মদ হবে, আর ওই মুহাম্মদ নামক ছেলেটাই শেষ জামানার নবী হবে। শোনো আবু তালিব, তুমি হয়তো ফলো করনি, লক্ষ্য করনি, আমার ওই ধর্মের কিতাবে এটাও লেখা আছে যে ছেলেটা নবী হবে, সেই ছেলেটি যখন রাস্তায় চলবে, রাস্তায় হাঁটবে, তো সাইডে লাইন ধরে লেগে থাকা, দাঁড়িয়ে থাকা লম্বা লম্বা গাছপালা যত, সব নিজের নিজের মাথাকে ঝুঁকিয়ে ওই বাচ্চা মোহাম্মদকে সাজদা করবে। তোমরা হয়তো খেয়াল করনি, লক্ষ্য করনি, ধ্যান দাওনি, আমি গির্জা ঘরের বারান্দায় বসে বসে ফলো করলাম। তোমরা যখন পথ দিয়ে এই দিকে এগিয়ে আসছিলে, তখন আমি সচক্ষে দেখলাম লাইনে বা সাইডে দাঁড়িয়ে থাকা যত গাছ, সমস্ত গাছ এই ছেলেটাকে সাজদা করছিল, সালাম দিচ্ছিল। বুঝা গেল আমার বই যেটা বলেছে বাস্তবে মিলে গিয়েছে। এই ছেলেটাই হচ্ছে আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী। অতএব আবু তালিব, তুমি আর দেশের ভিতরে ঢুকিও না। ব্যবসা করার জন্য যে কাপড়গুলো নিয়ে এসছো, তাড়াহুড়া করে বিক্রি করে দাও। যত তাড়াতাড়ি পারো ছেলেটাকে নিয়ে বাড়ি পালাও, বাড়ি চলে যাও। কেন? তো যে আর দুশ্মন মেলা, কি বুঝলেন? আর দুশ্মন মেলা, কোনো অন্যায় করেনি, কোনো দোষ করেনি, কিন্তু আর দুশ্মন মেলা। দুশ্মন হওয়ার কারণ, এই নবী মুহাম্মাদের দ্বারা ইসলাম ধর্মের প্রচার হবে, আর শত্রু পক্ষ যারা, তারা ধর্মের প্রচার করতে দিবে না। একে পারলেই কতল করবে, মার্ডার করবে, হত্যা করবে। ইসলাম ধর্মের প্রচার ও প্রসার দুনিয়াতে হতে দিবে না। অতএব আবু তালিব, তুমি একে নিয়ে বাড়ি চলে যাও। আবু তালিবের মনের মধ্যে সংশয় ঢুকলো, ভয় ঢুকলো। আমার নবীকে সেখান থেকেই নিয়ে ফিরে বাড়ি চলে এলো, কিন্তু এই নবী মুস্তাফা এমন এমন জায়গায় গিয়েছেন একাই, যেখানে মক্কার অন্য কোন যোদ্ধা পাহালওয়ান যেতে পারেনি। শত্রুদের ভয় নবীর মনের মাঝে ছিল না, দুশমনদের ভয় নবীর দিলের মধ্যে ছিল না। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটাই, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, হে মুস্তাফা, তোমার যেখানে খুশি সেখানে যাও, যেখানে খুশি সেখানে যাও, রাতে যাও, দিনে যাও, দুপুরে যাও, সকালে যাও, সন্ধ্যায় যাও, কোনো টেনশন নিও না। তার কারণ লোক তোমাকে মারার জন্য তরবারি উঠালেও মারতে পারবে না, তোমাকে হত্যা করার জন্য গর্ত খনন করলেও গর্তে ফেলতে পারবে না, তোমাকে মার্ডার করার জন্য তোমার ঘর ঘেরাও করলেও কাফিরদের কপালের চোখ দিয়ে তোমাকে কেউ দেখতে পাবে না। গোটা পৃথিবীর শক্তি তোমাকে মার্ডার করতে মনে করলেও মার্ডার করতে পারবে না। তার কারণ দুনিয়ার লোকের বডিগার্ড দুনিয়ার লোক থাকে, আর
তোমার বডিগার্ড অন্য কেউ নয়, আমি স্বয়ং আল্লাহ হেফাজত করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার বডিগার্ড, অতএব টেনশন নিও না, চিন্তা করিও না। সেই নবীর উম্মত আপনারা আমরা। ইসলাম ধর্মের যখন প্রচার শুরু করলেন নবী, প্রথম মুরব্বীদের মধ্যে কলেমা পড়েছিলেন যিনি, তিনি আবু বকর সিদ্দিক। ছোট ছেলেদের মধ্যে যে কলেমা পড়ে মুসলমান হয়েছিল তার নাম হযরত আলী। মহিলাদের মধ্যে যে কলেমা প্রথম পড়ে মুসলমান হলো তার নাম খাদিজাতুল কুবরা। গোলামদের মধ্যে সর্বপ্রথম যে কলেমা পড়ে মুসলমান হলো তার নাম হচ্ছে যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসার নাম কোরআন শরীফে লেখা আছে। কোরআন শরীফে কোন সাহাবীর নাম কোরআনে নাই, কিন্তু যায়েদ বিন হারেসার নাম আছে। বাপ, এই লোকগুলা যখন মুসলমান হলো তো মক্কার কাফিরদের চোখ খাড়ো হলো। মানে আমাদের বিরোধী দল তৈরি হয়েছে, বিরোধী দল তৈরি হয়েছে, ওদের বিরোধী দল তৈরি হয়েছে। মোটামুটি 25-30 জন যখন কলেমা পড়া মুসলমান হলো, কাফিরদের তরফ থেকে অত্যাচার শুরু হলো। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু ধ্যান দিয়ে শুনেন, 5 থেকে 10 মিনিটের বেশি নয়। সাহাবায়ে কেরামদের মধ্যে কোন কোন সাহাবী নবীর কাছে গিয়ে দরখাস্ত করছে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কলেমা পড়েছি, আনন্দ লাগছে, মুসলমান হয়েছে, ভালো লাগছে, কিন্তু কাফেরেরা যখন অত্যাচার করতে আসছে তখন মনে হচ্ছে যেন ভুল করেছি, তখন যেন মনে হচ্ছে যে অন্যায় হয়ে গেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই দেহের ভিতরে জান থাকাকালীন আমরা জান হয়তো দিয়ে দেব, কিন্তু কোন ক্রমে আমাদের ঈমান দিব না। ঈমান দিব না হুজুর। আপনি একটু আমাদেরকে মশওয়ারা দেন যে ঈমানকে বাঁচাবার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে। এদের অত্যাচার সহ্য হয় না হুজুর। নবী বললেন, কোথায় যাবা? কোথায় যাবা? তো এক কাজ করো, মক্কাতুল মুকাররমায় কিছু কিছু লোক হজ করতে আসে বছরে একবার। তো যে সমস্ত দেশের লোকগুলা আসে তার মধ্যে বেশিরভাগ আমার সঙ্গে গাঢ় সম্পর্ক, শ্রদ্ধা করে একটা দেশের লোক। সেই জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সেই জায়গার নাম হলো মদিনা। ওই মদিনার লোকগুলো খুব ভালো লোক। তো যদি পারো তাহলে তোমরা রাস্তা ধরে কোনো জায়গায় না গিয়ে মদিনায় চলে যাও। ওখানে গিয়ে শুধু বলোগা যে আমরা মুসলমান, কলেমা পড়েছি, তাই মক্কার লোকেরা অত্যাচার করছে, ওদের অত্যাচারের ভয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদেরকে তাড়িয়ে দিবে না, তোমাদেরকে থাকার খাওয়ার ব্যবস্থা করে দেবে। নবীর কথা মোতাবেক এই সাহাবায়ে কেরামরা এক এক করে যেতে শুরু করলেন। কেউ রাতে, কেউ দিনে, কেউ দুপুরে, কেউ একলাই পালাইলেও, কেউ বাড়িওয়ালিকে সুদ্ধা নিয়ে গেল, কেউ ছেলেপিলাকে থুই চলে গেছে, কেউ ছেলেপিলা সহ বেঁধে নিয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে তারা আশ্রয় পেয়েছে। 53 বছর বয়স যখন হলো নবীর, সেই সময় আল্লাহ তাআলার আদেশ প্রাপ্ত হলেন, হে নবী, হে মুস্তাফা, 53 বছর বয়স আপনার মদিনাতে, মক্কাতেই হয়ে গেল। মক্কার লোকেদের চরিত্র খুব ভালো নয়, মক্কার লোকেদের ব্যবহার খুব ভালো নয়, অতএব আর কত সহ্য করবেন? আপনাকেও আমি অনুমতি দিচ্ছি, আপনিও মদিনায় চলে যান। নবী মুস্তাফাও আমার মদিনায় চলে যাওয়ার জন্য আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে পথ চলতে চলতে গারে সুর নামক জায়গায় দুইজনেই আত্মগোপন করলেন 3 রাত্রির জন্য। এই 3 রাত্রি ওই জায়গায় ছিলেন। নিশ্চয়ই শুনেছেন আবর্জনা যুক্ত গর্ত ছিল। আবু বকর সিদ্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। ছোট ছোট ছিদ্র গর্ত ছিল, খাল, ইঁদুরের খালের মতন। সেগুলোর ভিতরে কিছু বিষাক্ত মাকড়সা, বিছা, আরশোলা আর কিছু ঢুকি থাকতে পারে, এমনকি সাপও থাকতে পারে। এই সম্ভাবনায়
আবু বকর সিদ্দিক নিজের জামাকে খুলে ছিঁড়তে লাগলেন, জামাকে খুলে ছিঁড়তে লাগলেন। দুই হাতে গোল করে লুথড়ির মতন বানিয়ে গর্তের মুখে দিয়ে দিয়ে উঠির মুখ বন্ধ করার মতো করে খালের মুখ বন্ধ করলেন। আবু বকর সিদ্দিকের জামা শেষ হইল, গর্তের মুখ বন্ধ কিন্তু শেষ হলো না, একটা মুখ থেকেই গেল। আবু বকর সিদ্দিক এই ডান পাটাকে রেখে দিলেন গর্তের মুখে। নবী মুস্তাফা এদিকে পা করে জাঙ্ঘের উপরে মাথা দিয়ে শুয়ে গেলেন। রাত্রিবেলায় পথ চলেছেন, ক্লান্ত মানুষ, পরিশ্রম করা লোক, কাফিরেরা পেলেই হয়তো গ্রেফতার করবে। আবু বকর সিদ্দিকের জাঙ্ঘের উপরে মাথা দিয়ে যেমনই নবী লম্বা হয়েছেন তেমনি নবীকে ঘুম ধরে গিয়েছে। আপনাদের ঘুম আলাদা, নবীর ঘুম আলাদা। গোটা কাঠিয়ার লোক ঘুমালেই ওযু ভাঙবে, মক্কার কোন লোক যদি ঘুমিয়ে যায় তো ওযু ভেঙে যায়। কিন্তু আমার নবী মুস্তাফার জীবনেও কোনোদিন ঘুমিয়ে যাওয়াতে ওযু ভাঙেনি। তার কারণ নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। এই কারণে নবীর ঘুমে আমার নবীর ওযু ভাঙে না। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই তো বোঝা গেল যে নবী আমাদের মতো নয়। আমি ঘুমালে ওযু ভাঙে, কিন্তু নবী ঘুমালে ওযু ভাঙে না। চোখ বন্ধ করে শুয়ে আছেন নবী। আবু বকর সিদ্দিকও মাঝে মধ্যে ঢুলছে। খালে যে ছিল সাপ, ও বাহির হওয়ার চেষ্টা করছে, বাহির হতে পাই না বলে আবু বকর পায়ে গুড্ডাতে কামড় বেঁধে দিয়েছে, দাঁত বসালছে, বিষ ঢুকে গেছে। এই বিষ শরীরের রক্তে সেলাইনের পানির মতন, একবার কারেন্টের মতন ব্রেনে গোটা শরীরে ছড়িয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক জন্মকে কিচিমিচি করে চেয়েছিলেন আমি কামবো না, আমার নবীর যেন ব্যাঘাত না ঘটে, অসুবিধা না হয়, নবী যেন জানতে না পারে, আমার যা হচ্ছে হোক, আমার নবীর যেন ঘুমের ব্যাঘাত না ঘটে, ঘুম যেন ভেঙে না যায়। যার জন্য তিনি মনটাকে প্রাণটাকে খুব শক্ত করে আটকেছিলেন। কিন্তু আপনার ইচ্ছা না থাকলেও এই চোখের কোনা গড়ে কোন সময় মানুষ কাঁদে কষ্টতে, দুঃখতে, আবার দেখবেন অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে চোখে সুরমা দিলে করে না। পরশুদিন সুরমা দেন নেই? কে কে সুরমা দিয়েছেন পরশুদিন বলেন তো? সবাই দিয়েছেন? বাহ, সবাই দিয়েছে। কেউ নিজে নিজে দিয়েছে, কেউ বাড়ি অলিতে দিয়েছে নাকি? কার কার বাড়ি অলিতে দিয়েছে হাত তোলে নেবেন। ইয়া পাওয়া যাবে না, ইয়া পাওয়া যাবে না। সুরমা দিলে চোখের পানি পড়ে, অনেক সময় আঘাত প্রাপ্ত হলে চোখ দিয়ে পানি পড়ে। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও তার চোখের কোনা গড়ে পানি বয়ে নিচে না পড়ে আমার নবীর চেহারাই পড়েছে। সুবহানাল্লাহ। যেমনই পানি পড়ে তেমনি আমার নবী মুস্তাফা চট করে উঠে বসলেন। আবু বকর, কাঁদছো? গ্রাম ছেড়ে চলে এসেছো তার জন্য কাঁদছো? বাড়ি ঘর ছেড়ে চলে আসতে হলো তার জন্য কাঁদছো? বাপ মার দেশকে বর্জন করে আমার মহব্বতে পড়ে চলে এসেছো তার জন্য কাঁদছো? ছেলে মেয়েকে রেখে এসেছো তার জন্য কাঁদছো? আবু বকর সিদ্দিক চোখের পানি মুছে নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে এসেছি বলে কাঁদি না, বাপ্পাকে ছেড়ে এসেছি বলে কাঁদি না। হুজুর কসম খোদার, যদি আমাকে পৃথিবী ছেড়ে দিতে হয় তবু আমি কাঁদতাম না, কিন্তু এই গর্তের মুখে যে পা রেখেছি, সাপে কামড় দিয়েছে, বিষ ছড়িয়ে গিয়েছে, যন্ত্রণা সহ্য হয় না, ইচ্ছা ছিল না তবুও চোখ দিয়ে পানি পড়েছে। নবী বললেন, পা টানো, পা টেনে নাও, পাটাকে টানো। আবু বকর বললেন, হুজুর আমাকে কামড়ালছে, আমি মরবো, কোনো ব্যাপার নেই, আমি যদি পা টেনে নিচ্ছি সাপ বেরিয়ে আসবে, আপনাকে কামড়াবে। আমাকে কামড়িয়েছে, কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাকে কামড়াবে এটা আমি সহ্য করতে পারবো না।
আমি মেনে নিতে পারবো না, আমার যা হয়েছে হোক, কিন্তু আপনার যেন কষ্ট না হয়, আপনাকে কামড়ে নিতে পারে। আমার নবী বললেন, আবু বকর, যে গর্তে সাপটা আছে সাপ আমাকে কামড়াবে তোমার ধারণা? আজকে ঈমান তৈরি করো, আজকে আকীদা তৈরি করো। শুধু আজকের এই গর্তের ভিতরে থাকা সাপটাই নয়, পৃথিবীর সরজমিনে যত রকমের সাপ আছে তোমার নবীকে কোনো সাপ কামড়াতে পারবে না, কোনো সাপই কামড়াবে না। কেন? পা টেনে নিলেন আবু বকর, সাপ বেরিয়ে এলো, নবীকে কামড়াই নাই। আবু বকরকে কামড়িয়েছিল, বাহির হতে পারছিল না বলে, না হলে তবুও কামড়াতো না। নবীর সামনে ফেনা তুলে দাঁড়িয়ে গেল সাপ, নিজের ভাষায় নবীকে বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবে মাফ করবেন, আপনার সাহাবী আবু বকরকে কামড়িয়েছে, আমি অন্যায় করেছি, কিন্তু অন্যায় এমনি সাদ করিয়ে নিয়ে আপনাকে দেখার জন্য আমি মেলা দিন ধরে গর্তের ভিতরে ছিলাম হুজুর, চলাফেরা বন্ধ করেছি, পানাহার বন্ধ করেছি। শুনেছি কোন গির্জা ঘরের সাধু পড়ছিল একটা বই, সেই বইয়ে লেখা ছিল আখেরি জামানার নবী হবে, নাম মুহাম্মদ হবে, 53 বছর বয়স হবে, মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনার দিকে যাবে, গারে সুরে আশ্রয় নিবে, যেই নবীর চেহারা দেখলে জান্নাতের হকদার হওয়া যাবে, আল্লাহকে রাজি করা যাবে। সেই দিনই আমি চিন্তা করে নিয়েছি দুনিয়াতে আর চলাফেরা করব না, গর্তের ভিতরেই থাকবো, যতদিন পর্যন্ত নবী না আসবে, নবীকে না দেখবো, ততদিন পর্যন্ত আমি চলাফেরা বন্ধ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে ঢুকেছিলাম আপনাকে দেখার জন্য, আর আবু বকরের লেগে আপনাকে দেখতে পাচ্ছিলাম না, এই কারণে কামড় দিয়েছি, হুজুর ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। সেই সাপ নিজের ভাষায় আমার নবী মুস্তাফাকে সালাম জ্ঞাপন করলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম জ্ঞাপন করে নবীকে সাজদা করে গর্ত থেকে বেরিয়ে কোন দিকে গেল আর বলতে পারবো না। আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালিতে সাপ কামড় মেরেছে, এখনো বিষ জর্জর হচ্ছে, যন্ত্রণা সহ্য হয় না। নবী তার পায়ের উপরে কোনো জায়গায় বাঁধন দেননি, তিতো জিনিস চিবিয়ে খেতে বলেননি, ব্লেড দিয়ে পাঁচিয়ে রক্ত বার করেননি, হাসপাতাল নিয়ে যাননি, নার্সিং হোম নিয়ে যাননি, কোন কবিরাজ খানায় নিয়ে যাননি। নবী বললেন, পা টেনে আমাকে দেখাও কোন জায়গায় কামড় মেরেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায়। নবী আমার এই তর্জনীর আঙুলটা জিহ্বা বার করে এরকম করে নিলেন, আঙুলের ডগায় নবীর জিহ্বার থুথু মুবারক নিলেন, থুথু মুবারক। আবু বকর সিদ্দিকের সেই সাপের কামড় দেওয়া গুড্ডার আঘাতপ্রাপ্ত জায়গায় এভাবে চুন লাগা করে লাগিয়ে দিলেন। 5 মিনিট নয়, 10 মিনিট নয়, লাগাও শেষ। আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর বলো। আবু বকর চোখের পানি ফেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার, আল্লাহর কসম করে বলছি, সাপের যে বিষ ছিল আপনার থুথু লাগিয়ে দেওয়া মাত্রই সেই সাপের বিষ পানি হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ, নবী মুস্তাফার মুখের থুথু মুবারক লাগিয়ে দিলে সাপের বিষ পানি হয়ে যায়। ওই নবীর মহব্বত অন্তরে থেকে ইন্তেকাল করলে সেই ব্যক্তির ঠিকানা জান্নাতে হয়ে যায়। আমি কিছু কথা বলবো বাবা। শুনলাম আপনাদের এখানে একটা মসজিদ আছে, এই মসজিদ আছে না, এই মসজিদটা ইদিরাকপুরের না কেঠা? ও দোয়াশলা, 2 গ্রামের, মানে বর্ডার এলাকায় পড়ে গেছে। এরা টানবে এদিকে, ওরা টানবে ওইদিকে। এই রাজগ্রামে একটা রেল লাইনের কদমপুর মোড় আছে, তো ওখান থেকে সিধরের দিকে যাওয়ার দিকে রাস্তা, মানে কাশিলের দিকে রাস্তায় মোটামুটি 100 মিটার রোড খোঁজা খাপটা হয়ে আছে, তো ঠিক করে না রোডের লোক। তো কন্ট্রাক্টরকে কে জিজ্ঞাসা করছে যে সব করলেন তাই যারা করলেন না কেন, সব করলেন তাই যারা করলেন না কেন? তো আমি কেন করবো, এটা যদি রেল লাইনের সীমানা, রেল লাইনের সীমানা,
রেল লাইনের লোককে যদি কেউ শোধেছে যে এটা ঠিক কেন করে দেন না, তো যে হামলা কেন করবো, এটা রোডের সীমানা, মানে দুদিকেই টাঙা হিঁচড়া পড়ে গেছে, ও শেষ বেলায় এক জায়গাতে পড়ে আছে। বাপ, এদরাকপুরের মসজিদ হলেও কাঠিয়ার মসজিদ হলেও একটা জিনিস জেনে রাখবেন, মসজিদ কাউরির বাপের নয়, মসজিদ আল্লাহ পাকের। পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদ থাক না কেন, সেই গ্রামের লোকের যতটা অধিকার বা হক আছে, আপনি বিদেশি হলেও সেই মসজিদে আপনারও অতটাই হক আছে। মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের উপরে মক্কার লোকেদের যতটা হক আছে, আপনাদের কাঠিয়া বা ইদ্রাকপুরের লোকেদেরও অতটাই হক মক্কার কাবা শরীফের আছে। মদিনার ভিতরে যে মসজিদে নববী, মদিনার লোকেদের যতটা হক বা অধিকার আছে, আমাদের এই পশ্চিমবঙ্গের মুসলমানদেরও অতটাই হক বা অধিকার ওই মসজিদে আছে। মসজিদ কাউরির নয়, মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার। আপনি মসজিদের যদি সেবা করেন, আল্লাহকে রাজি করা হবে। মসজিদে যদি ঝাঁট দেন, আল্লাহ খুশি হবে। মসজিদের যদি অবমাননা না করেন, আল্লাহ খুশি হবে। মসজিদে যদি গল্প না করেন, ফেরেশতারা সন্তুষ্ট হবে। নবী মুস্তাফা বলেছেন, 40 দিন যাবত একটা ভালো পরহেজগার নেককার লোক যদি কন্টিনিউ ইবাদত করে 40 দিন, দেখ পাহাড় সমান নেকি পেলে, পাহাড় সমান। 40 দিনের ইবাদতের নেকি পাহাড় সমান। ওই লোকটাই যদি 41 দিনের মাথায় একদিন কিছুক্ষণের জন্য দুনিয়াবি গল্প মসজিদে করে, তো নবী বলেছেন 40 দিনের ইবাদতের ওই পাহাড়ের সমান নেকি একদিনকার গল্পতেই সব জিরো করে দেয়। এবার আপনারা যত পারবেন গল্প টল্প করি, কত যে পুঁজি আছে আপনাদের ওই দেখবো, কত যে নেকি কামালছেন। একদিনের গল্পতে 40 দিন মাইনাস। কদিন থেকে নামাজ পড়ছেন, কত নেকি কামালছেন জীবনে। যে জানে ভয় ঢোকে না, মসজিদে গল্প বন্ধ হয় না। মসজিদে গল্প তো গল্প, এমন এমন লোককে দেখছি, এই চোখে দাও চোখে দাও, দেখতে পাও না ঘড়িতে টাইম হতে দাও, হুঁশ হইল না, হুঁশ হইল। ও তুমি বাপের বাপত্তি পেয়েছ, মসজিদে যাই লোকটাকে শাসন করলে, তুমি জালিম, তুমি শাসক। মসজিদে কাউরির মেজাজ চলবে না, মসজিদে কাউরির শাসন চলবে না, মসজিদে শুধুমাত্র হুকুমত চলবে আল্লাহর, ফরমান চলবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ সুবহানাল্লাহ, ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকেন, ইতিকাফের নিয়তে মসজিদে ঢোকেন, গল্প বন্ধ করে দেন, মেজাজ দেখায় না মসজিদে। মসজিদ আলাদা জায়গা। সেই মসজিদকে যদি আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, হাদিস শরীফের মধ্যে লেখা আছে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সব ঘর বালাখানা ধ্বংস হবে, মসজিদ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কি বাবা তুমি দাঁড়িয়ে আছো? তো আল্লাহ, আমি মসজিদ কাহরি শুয়ে থাকা ঘর নয়, বসে থাকা ঘর নয়, তোমার ইবাদত করা ঘর। আমার এই ঘরের ভিতরে এসে তোমাকে সাজদা যে লোকটা করেছে, এই ঘরটাকে পরিষ্কার করার জন্য যে ঝাড় দিয়েছে, যে মৌলভী সাহেব নামাজ পড়িয়েছে, যে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদের ঘর নির্মাণ করার জন্য যারা ইট বালি সিমেন্ট পাথর দিয়েছে, এক কথায় মসজিদের সঙ্গে যারা যুক্ত ছিল, আমি তাদের স্বার্থে তোমার কাছে আবেদন করছি, ওই সমস্ত ব্যক্তিদের গুনাহ খাতা যতক্ষণ মাপ না হবে, আমি তোমার মসজিদ ধ্বংস হব না। তোমার কাছে আবেদন করতেই থাকবো, করতেই থাকবো। মসজিদের আবেদন শুনবে আল্লাহ রাব্বে কায়নাত, ওই মসজিদের আবেদন শুনে মসজিদের ভক্ত, মসজিদ প্রেমিক যারা, তাহাদের গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সেই মসজিদের উন্নয়নের জন্য জালসা। রোজার মাসে বহুত টাকা খরচ করেছেন, কেউ জাকাত দিলেন, কেউ ফিতরা দিলেন, সুবহানাল্লাহ, কেউ গরুর গোশত 5 কেজির জায়গায় 6 কেজি কিনেছেন। দুইটা লোক তবুও দেখছি 3 কেজি গোশত কিনে নিয়ে আসে।
আর লাচ্চাতে সামায়ে পাইছে অরোটাতে পরোটাতে সুবহানাল্লাহ জর্জর করে দিয়েছে, বহুত টাকা খরচ করলেন। কিন্তু তারপরে আমি বলবো মসজিদে মসজিদে মাত্র 2000 ইট লাগবে, মাত্র 2000 ইট। 1000 নয়, 100 করে যদি ইট আপনারা কেউ দেন তো 20টা লোক লাগবে। 100 করে ইট দিলে 20টা লোক লাগবে, 200 করে দিলে 10টা লাগবে, 500 করে দিলে 4টা লাগবে। 500 ইটের দাম ধরে নেন 5000, 100 ইটের দাম 1000। আপনার বাড়িতে কয়েক হাজার ইট লাগিয়েছেন, খোদার ঘর মসজিদে মাত্র 100টা ইট আপনি যদি লাগিয়ে যেতে পারেন, হতে পারে এটাই আপনার মাগফিরাতের মাধ্যম হয়ে দাঁড়াবে। মা বোনরা ডান দিকে, আপনারা সামনে বাম দিকে কেউ, 100টা ইটের দাম মাত্র 1000 টাকা। একটা লোক একটু দিয়ে অংশগ্রহণ করেন। কি বাবু নাম? সাহেব। নামটা লেখো তো, সাহেব একটা হলো। 100 ইটের দাম 1000, তাহলে একটা হলো সাহেব সে। চট করে লেখে সাহেব সে। কি নাম? সাদ্দাম, সাদ্দাম হোসেন। 100 ইটের দাম 1000 টাকা। 2000 ইট লাগবে তো 20টা লোকের দরকার, কেউ 200 ইটের দাম 2000ও দিতে পারে। সাহেব হলো একটা, সাদ্দাম হলো একটা, দুটো হলো। 3 নম্বরে 100টা ইটের দাম 1000, কে পারবেন বলেন? জি কি নাম? হাইবত শেখ। 100 ইটের দাতা, তার মানে 1000 টাকা। 3 জন হলো, সাদ্দাম হলো, সাহেব হলো, হাইবত হলো, 3 জন। 4 নম্বরে কেউ পারবেন? 100 ইটের দাম মাত্র 1000। 100টা ইটের দাম আপনাদের কাছে আমি প্রস্তাব রেখেছি, মসজিদের কাজ করা।